আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ একরকম রেকর্ড, 70 বছরের তাপমাত্রার রেকর্ড। এইরকম গরম আমাদের রাজ্যে পড়েনি। 70 বছরের তাপমাত্রার সর্বকালীন রেকর্ড তৈরি হয়ে গেল আজ, কারণ কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা কেন, দমদম, বাঁকুড়া, বহরমপুর 43। কলকাতায় তাপপ্রবাহ চলবে। শুধু কলকাতা কেন, আগামী 4 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। নয়, চট করে একবার দেখিয়ে রাখি, 3 রাজ্যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বিহার মৌসুম ভবন থেকে এই 3 রাজ্যের জন্য রেড অ্যালার্ট, কারণ এই 3 রাজ্যে তাপপ্রবাহ চলবে। সবচেয়ে বেশি গরম এই 3 রাজ্যে। এবং আমাদের রাজ্যের কোথায় কোথায় কত তাপমাত্রা চট করে একবার দেখে নিই। দমদম 43 ডিগ্রি, কলকাতা 43, বাঁকুড়া 43, বহরমপুর 43, বীরভূম 42। কতদিন চলবে এই পরিস্থিতি, কি বলছে হাওয়া অফিস? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রৌনক, কি বলছে হাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আগামী বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই তীব্র তাপপ্রবাহের দহন জ্বালা সহ্য করতে হবে গোটা রাজ্যবাসীকে। এবং গত 50 বছরে কিন্তু রেকর্ড গরম কলকাতা, দমদম বেশ কিছু জায়গায় কিন্তু 43 ডিগ্রি ছিল তাপমাত্রার পারদ। এবং যেটা জানা যাচ্ছে, বৃষ্টিপাতের তো কোনো রকম দেখা মিলবে না। উল্টে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলিতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে এবং তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধুমাত্র উত্তরবঙ্গের যে ওপরের অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ কালিম্পং, দার্জিলিং এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। কিন্তু উত্তরবঙ্গের যে সমতলের জায়গা সেখানেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও কিন্তু তাপপ্রবাহ চলবে। যেটা জানাচ্ছে হাওয়া অফিস, যে বৃষ্টিপাতের দেখা নেই এবং যে লু, সে লু কিন্তু সকাল থেকেই বইবে। আজকে শহর কলকাতার যে তাপমাত্রা ছিল সকাল থেকেই কিন্তু একেবারে গলদঘর্ম পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে গরমের তীব্রতা, সেই তীব্রতাও কিন্তু অনুভব করা যাচ্ছিল কলকাতার ক্ষেত্রে এবং 43 ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল শহর কলকাতার তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা বহাল থাকবে এবং ক্রমশ পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। অতনু। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্য শুধু নয়, যেমন আপনাদের বলছিলাম যে মোট 3টি রাজ্য, আমাদের রাজ্য সহ আরও 2টি রাজ্য, এই 3 রাজ্যের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 4 দিন তাপপ্রবাহ তো চলবে। মৌসুম ভবন জানিয়ে দিচ্ছেন সাবধানে থাকতে হবে এই 3 রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বিহারের যারা থাকেন তাদেরকে সাবধানে থাকতে হবে। তো 4 দিন, আগামী 4 দিন এই তাপপ্রবাহ চলবে, তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে একবার শোনাবো আপনাদের। আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার আড়াইটার সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট। টেম্পারেচার কিন্তু আর বাড়ার সম্ভাবনা কম আছে, ওয়েস্টার্লিটা কম। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th। এবং শুধুমাত্র মানুষ নয়, অস্বস্তিতে পড়ে রয়েছে পশু পাখিরাও। আলিপুর চিড়িয়াখানার ছবিও যদি আমরা দেখি, সেখানে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ এই গরমে হাঁসফাঁসে দশা সবার। শ্রীনিকেতন 44 ডিগ্রি, কলাইকুণ্ডা 45 ডিগ্রি, বহরমপুর 44 ডিগ্রি, মেদিনীপুর 44 ডিগ্রি। এই গরম তাপপ্রবাহ পানাগড় 44 ডিগ্রি, এই বর্ধমান 44 ডিগ্রি। তার মধ্যে পশু পাখি চিড়িয়াখানায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও ফ্যান, কোথাও কুলারের ব্যবস্থা করা হয়েছে, তাদের যাতে ছায়া রাখা যায়। কোনো রকম হিট ওয়েভে যেন তারা কোনোভাবেই এফেক্টেড না হয়, তাদের উপর প্রভাব যাতে না পড়ে সেই দিকটা দেখা হয়। এবং রেকর্ড গরম। আরও একবার আমরা তাপমাত্রা দেখে নিই যে আজ আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কত একবার দেখে নেওয়া যাক। দমদম 43 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা 43,
অর্থাৎ বাঁকুড়া, কলকাতা, দমদম, বহরমপুর একই লাইনে দাঁড়িয়ে আছে। বীরভূম কিছুটা কম, 42 ডিগ্রি সেলসিয়াস। আর এই তীব্র গরম, সেই গরমের মধ্যেও একটা ভালো ছবি আপনাদের দেখাবই। ভালো ছবি দেখাবো, কারণ এই যে দহন জ্বালা, সেই দহন জ্বালা থেকে মুক্তির জন্য অপেক্ষা করতে হবে আপনাদের অন্তত রবিবার পর্যন্ত, রবি সোম পর্যন্ত দক্ষিণবঙ্গকে। তবে তার আগেই একটা ভালো ছবি আপনাদের দেখাই, মন ভালো করে দেওয়া ছবি। এ ছবি মহিষাদলের। হ্যাঁ, আক্ষরিক অর্থেই স্বস্তির বৃষ্টি। দিনভর যে দহন জ্বালা, সেই দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তি। কারণ গরম বাড়বে, গরম চলবে, তাপপ্রবাহ চলবে আগামী 3-4 দিন। হাওয়া অফিসের পূর্বাভাস সেরকমই, কিন্তু তাতেও ক্ষণিকের স্বস্তি। কলকাতায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এই গনগনে আছেও শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ লাইন করে দিনভর। কারণ এবার লড়াই তাদের একার। তারা বলছেন একার লড়াই, তারা যোগ্যতার প্রমাণ দিতে চান। হাজার হাজার হলফনামা জমা পড়বে আদালতে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এক নজিরবিহীন লড়াইয়ে যোগ্যরা বৈধ কাগজপত্র নিয়ে শহীদ মিনারের কাছে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন। অভিজিৎ, কি বলছেন ওরা? নিজেরাই লড়াই করতে চাইছেন এবার। একদমই যেভাবে অতনু বলা যেতে পারে, এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই বক্তব্য যে যেভাবে তারা বঞ্চিত হচ্ছেন, তাদের এই লড়াই তারা একাই লড়বেন। এবং সেই কারণেই দেখতে পাচ্ছ যে সকাল থেকে এই তীব্র গরমকে উপেক্ষা করেও যেভাবে এই শহীদ মিনার চত্বরে শয়ে শয়ে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা, এমনকি হাজারও ছাড়িয়ে গেছে বলা যেতে পারে, তারা এখানে এসে ফর্ম ফিল আপ করছেন এবং তারা সুপ্রিম কোর্টে তারা এই পিটিশন দাখিল করবে। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের হাতে এই ফর্ম, প্রত্যেকের হাতে ফর্ম এবং এই টোকেন দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকে এইভাবেই তারা আবেদন করবেন। আপনার নাম? মোহাম্মদ আশিক ইকবাল। কোথায় বাড়ি? কোথায় বাড়ি আমার উত্তরবঙ্গে, কিন্তু আমি চাকরি সাউথ চব্বিশ পরগনায় করি আর কি। তো আপনারা কিসের আবেদন করতে চান? আমরা চাইছি যে যোগ্যরা যেন তাদের মানে যে আমরা বহাল আছি সেটা যেন থাকে, বহাল থাকে। আমরা তো কোনো অপরাধ করিনি, বা সেটা কমিশন হয়তো ভুল করেছে, তার দায় আমরা কেন নেব? আমরা অনেকেই আছি, আমি নিজে যেমন অন্য চাকরি ছেড়ে এসেছি এখানে, সেই যে আমরা অনিশ্চিত হয়ে পড়েছি। আমরা চাইছি মহামান্য বিচারপতির কাছে, যে সুপ্রিম কোর্টের কাছে, যেন আমাদের এই যোগ্য প্রার্থীরা যেন মানে নিশ্চিত থাকতে পারে, এবং তার তদন্ত যদি করতে হয় সে আবার তদন্ত করুক, কিন্তু যোগ্যরা যেন বহাল থাকে, এইটুকু আমাদের আবেদন। এবং অতনু দেখা যাচ্ছে যে এখনো বহু শিক্ষক শিক্ষিকা তারা এইভাবেই ফর্ম ফিল আপ করছেন, প্রত্যেকে পিটিশন দাখিল করছেন এবং এইভাবেই তারা প্রত্যেকে এই আবেদন করতে চলেছেন। দিদি, এইভাবে এই গরমের মধ্যেও আজকে এরকমভাবে রাস্তায়? নো কমেন্টস। তো দেখতে পাচ্ছি কারণ প্রত্যেকেই একটা মানে এইরকম একটা সমস্যার মধ্যে রয়েছে অতনু, এবং যে কারণে দেখতে পাচ্ছ যে শয়ে শয়ে মানুষ এখনো এখানে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে তারা এখানে ফর্ম ফিল আপ করছেন। কারণ তারা তাদের এই লড়াই তারা একাই লড়বেন ঠিক করেছেন, এবং যে কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এবং এই লড়াইয়ে তারা মনে করছেন যে যেভাবে এই লড়াই চলছে, সেই লড়াইয়ে আরও প্রত্যেকটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এই লড়াইয়ে অংশ নেবেন এবং আগামী দিনে তারা এই লড়াইকে প্রশস্ত করবেন। ধন্যবাদ অভিজিৎ, ধন্যবাদ। কামিং আপ নিবেদন করছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। ছড়ি, গদা, ত্রিশূলের পর এবার দিলীপের হাতে হকি স্টিক। ভোটের জনসংযোগে ফের দিলীপের দাওয়াই।
রাজ্য জুড়ে কাটমানির খেলার মধ্যেই জাতীয় খেলার প্রচার, দাবি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কামিং আপ নিবেদন করলো গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার, এসি কিনলেই একটাই ইএমআই ছাড়। অমিত শাহ রাজ্যে এসেছেন 24-এর প্রচারে, কিন্তু সেখানে রাজ্য সরকারকেই টার্গেট করছেন, পরিবারতন্ত্রের কথা বলছেন, তৃণমূলে বিরোধ ঘটানোর চেষ্টা করছেন। অমিত শাহর সেই বক্তব্য এবং পাল্টা বক্তব্য শুনুন। चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? तो मोदी जी को पीएम बनाना है तो असीम सरकार जी को वोट देकर उनको सांसद बनाइए। আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন। আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্টাম্প লাগে না। সাংসদ রয়েছি, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিন তো করছি। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায়, মমতা ব্যানার্জি বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন, আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়, আপনি জীবনে আন্দোলন করেননি, আপনি নিজে জেল খাটা আসান। আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না।